অনেকেই বলছেন 40%-এর উপরে ভোট তৃণমূলের। কেউ কেউ বলছেন এই ভোট ছিনিয়ে নিতে পারবে না। এই ভোট মমতাদির ভয়ে অনেকেই এখন আর অভিষেকের নাম মুখে আনছেন না। বিদ্রোহীরা দম প্রমাণ করো, শুভেন্দু মনে রেখো, মাত্র 5% ভোট বেশি পেয়েছ, ইত্যাদি ইত্যাদি। রাজনীতির ছাত্র হিসাবে বলি, ভোট শুধুমাত্র মনের মাধুকরীর পাটিগণিতে চলে না। 2011 সালে বামফ্রন্ট পরাজিত হলেও ভোট পেয়েছিল 40.80%। কালক্রমে 2026 সালে 4%-এর একটু বেশি ভোটে নেমেছে সিপিআই-এম। তাও সিপিএমের সাংগঠনিক কাঠামো, দুর্বল হোক শক্তিশালী হোক, এখনও রয়েছে। ভোট আরও কমে গেলেও থাকবে। যদিও এই সাংগঠনিক কাঠামোর মধ্যেই লুকিয়েছিল 2011 সালের হারের অনেক কারণের মধ্যে একটা কারণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী তৃণমূলের না আছে কাঠামো, না আছে নিয়ন্ত্রণ। মাত্র 5 ডিভিশন 6 দিনেই কর্পূরের মতো হওয়া। সাথে এডেড ফ্যাক্টর বিপুল পরিমাণ দুর্নীতি, যা বামফ্রন্টের কাছাকাছি পরিমাণে ছিল না। কালীঘাট ঘনিষ্ঠরা বিদ্রোহীদের গাল দিলে এখন একটু স্পেস পাচ্ছেন সমাজ মাধ্যমে বা গুটিকয়েকের আভ্যন্তরীণ আলোচনায়। কিন্তু বুঝে রাখুন, ম্যাসিভ ডিক্রিজিং, বিপুল নিম্নগামী মোড মানুষের মধ্যে। এখন বিনম্রভাবে আত্মানুসন্ধানের সময়। তার মানে বুঝবেন না বিজেপি খুব এপ্রিসিয়েটিং মোডে আছে। আর নতুন সরকারের 2-3 মাসেই মানুষের মননে তার স্থায়ী ছাপ হয় না। এটাই সাইকোলজি। সিপিএমে হারের কারণ বিশ্লেষণ হয়েছিল। প্রয়োগ হোক বা না হোক বা ভুল প্রয়োগ হোক, কিন্তু নির্বাচনী প্রতিদ্বন্দ্বী তৃণমূলে যা ভাবাই দুরাস্ত। তৃণমূল এখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মহা খুশি বামেরা, কারণ তাদের অন্যতম প্রধান শত্রু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারিয়েছেন, আর তীব্র সিপিএম বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় আজ করুণার পাত্রী আর হাসির খোরাকে পরিণত। এক বহিষ্কৃত সিপিএম নেতা ঋতব্রত এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে নাকের জোলে চোখের জোলে করছে, এটাও কিন্তু সিপিএমের কাছে বেশ স্বস্তির খবর। তীব্র সিপিএম বিরোধিতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার কয়েকজন অনুগামীকে নিয়ে গঠন করেছিলেন তৃণমূল কংগ্রেস, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতের রায়ের উপরে নির্ভর করতে হচ্ছে তৃণমূল কার। তার নাকি এক বহিষ্কৃত মার্ক্সবাদী নেতার নেতৃত্বে মমতারই কাছের কিছু লোকের। মুখ্যমন্ত্রী ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন সেবা দাসের মতো হাত জোর করে দাঁড়িয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য নরেন এখন ঋতব্রতের হাত ধরেছেন। খনি অঞ্চল আর দুর্গাপুরে গায়ে মানে আপনি মোড়ল হয়ে ওঠা তৃণমূল জেলা সভাপতির পদ ত্যাগ করে পশ্চিম বর্ধমানে এখন বিজেপির ভাষায় ভালো তৃণমূল আর নিন্দুকদের ভাষায় জেলার ভাত খেতে না চাওয়া তৃণমূলীদের ঋতুমূলের জেলা সভাপতি। যদিও আপাতত নরেন্দ্রনাথের গর্জন কিংবা মিউ মিউ কোন স্বর শোনা যায়নি এই ভালো তৃণমূলের জেলা সভাপতি হিসাবে। অন্ততপক্ষে মমতাপন্থী তৃণমূলের বিরুদ্ধে কিছু বার্তা শোনার অপেক্ষায় ছিল শিল্পাঞ্চল আর খনি অঞ্চল, কিন্তু তাও শোনা যায়নি। নিন্দুকদের ভাষায় এখনও সম্ভবত জল মাপছেন। নিন্দুকেরা বলছেন, ইস, অভিজিৎ ঘটক কতটা ভাগ্যবান, তার আছে মলয় ঘটকের মতো দাদা। নরেনের যদি থাকত তবে 2 নৌকায় পা দিয়ে চলা যেত। নিন্দুকেরা বলছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য নরেন, বেজায় বিপদে বিধায়ক হতে পারলে তার দাম থাকত, কিন্তু এ মুহূর্তে তার কানাকড়িও দাম নেই খনি অঞ্চলে। কখন যে ভাগ্যে শনি এসে ধাক্কা দিয়ে জেলের ভাত খাইয়ে যায় তারই চিন্তায় তিনি। আর ঋতমূলের তথা বিজেপি সরকারের অনুগামী ভালো তৃণমূলের জেলা সভাপতির অনুগামীরা বেজায় বেকায়দায় রয়েছেন। কোথায় যাবেন তারা? কংগ্রেস কি নেবে? এখন তারা কিছুটা হতাশা মিশিয়েই ছাড়ছেন শ্বাস, কি ভুলটাই না তারা করেছেন। এজন্যই বিশ্বনাথ পারিয়ালকে শিল্পাঞ্চল বলে রাজনীতির হাওয়া মোরগ, আর তাদের অবস্থা এখন একদিকে লোটাকম্বল অবস্থা আর অন্যদিকে রাজনীতির বৃদ্ধাশ্রম।